আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সাধারণ জ্ঞানের ৮ নাম্বার টেস্টটা পড়ার চেষ্টা করব। তো আমাদের এখানে আছে ২৬টা প্রশ্ন। আমি অ্যান্সারগুলো সাথে সাথে বলে দিচ্ছি। আপনারা স্ক্রিনে দেখা এই প্রশ্নগুলা দেখে আপনারা পড়ার চেষ্টা করবেন আশা করি। আর যদি পারেন স্ক্রিনশট করে নিন, স্ক্রিনশট মেরে নিন, তাহলে ভালো হবে। তো কথা যদি একটু বুঝতে সমস্যা হয়, আমার ফ্যান চলতেছে তো হয়তোবা আমি তো বুঝতে পারতেছি না যে সমস্যা হচ্ছে কি হচ্ছে না। যদি সমস্যা হয় আপনারা আশা করি ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর সাউন্ডটা বাড়ায় নিন। ১ নম্বরে আমাদের যা লেখা আছে, আমি নাম্বারগুলো বলবো না, কিন্তু আগের মতো নিয়ে যেভাবে ক্লাস নিই সেভাবেই। মিয়ানমারের সামরিক শাসনবিরোধী জনবিক্ষোভ কি নামে পরিচিত? একবার বলতেছি, মিয়ানমারে সামরিক শাসনবিরোধী জনবিক্ষোভ কি নামে পরিচিত? বসন্ত বিপ্লব। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে কি সভাপতি কে? জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের সভাপতি কে? ফিলেমন ইয়াং (ক্যামেরুন). ICU এর পূর্ণরূপ কি? ইন্টেন্সিভ করোনা না, কেয়ারই হবে, ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। কোন ক্ষেত্রে অবদানের জন্য ম্যান বুকার পুরস্কার দেওয়া হয়? সাহিত্য। এই জিনিসটা আমি যেভাবে বাই করছি, আমি ট্রিক করে বাই করছি, সেটা হচ্ছে অ্যান্সার তো এটা ঠিক আছে, কিন্তু এই জিনিসটাকে আমি ট্রিক করে বাই করছি। যে গাড়ি চালায় তাকে, মানে গাড়ি চালানো হচ্ছে ড্রাইভ বলে, ড্রাইভ হচ্ছে গাড়ি চালানো, আর যে গাড়ি চালায় তাকে হচ্ছে বলে ড্রাইভার, আর যোগ হয়। তাহলে দেখেন, বুকার, ম্যান মানে তো মানুষ, বুক মানে হচ্ছে বই, আর সাথে যদি আর যোগ করে দেওয়া হয় তাহলে বুকার। বুকার তাহলে কে হইতে পারে? যে বই পড়ে বা বই সম্পর্কে, যার বই রিলেটেড কোনো মানুষ, এরকম কিছু, সে বই পড়ে হয়তো বা এরকম কিছু, বা বই লেখে। তাহলে দেখেন, সঙ্গীতের সাথে, বইয়ের সাথে সঙ্গীত যায় না, সাংবাদিকতা যায় না, চলচ্চিত্র যায় না, সাহিত্য যায়। তাহলে বলছে কোন ক্ষেত্রে অবদানের জন্য ম্যান বুকার পুরস্কার দেওয়া হয়, তাহলে এটা সাহিত্যই হওয়ার সম্ভাবনাটা বেশি। আমি অ্যান্সারটা তো এটা আপনার মুখস্থ করে রাখবেন এভাবে, সে ঠিক আছে, কিন্তু আমি এটা ট্রিক করে বাইর করছি আর কি। 13তম বিশ্বকাপ ক্রিকেট 2023-এ, 13তম বিশ্বকাপ ক্রিকেট 2023-এ কতটি দেশ অংশগ্রহণ করে? 10টি, ম্যাচ খেলে 48টি। নবম টি-20 ক্রিকেট বিশ্বকাপ 2024-এর চ্যাম্পিয়ন কোন দেশ? ভারত। HTTP এর পূর্ণরূপ কি? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপ কোন দেশ ভিত্তিক? রাশিয়া সম্ভবত, হ্যাঁ রাশিয়া। কোনটি অনলাইন শিক্ষণ প্ল্যাটফর্ম নয়? গুগল পিক্সেল। মুক্তিযুদ্ধে 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে প্রথম শহীদ কে? মোহাম্মদ মুস্তফা কামাল। কোনটি পারস্য উপসাগরীয় রাষ্ট্র? সৌদি আরব। 1921 সালে কয়টি অনুষদ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে? 3টি। জাতিসংঘ মানব উন্নয়ন প্রতিবেদন 2023-24 সালে বাংলাদেশের অবস্থান কততম? 129তম। সাজেক উপত্যকা কোথায় অবস্থিত? রাঙামাটি। আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিল কতজন? 35 জন। আমি নিঃশ্বাস নিতে পারছি না এই স্লোগানটি কোন আন্দোলনের সাথে সম্পর্কিত? ব্ল্যাক লাইভস ম্যাটার। 2023 সালের ODI বিশ্বকাপে চ্যাম্পিয়ন কোন দেশ? অস্ট্রেলিয়া 6 বার।
নিচের কোন বনটি সর্ববৃহৎ? সুন্দরবন। কোন দেশ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প চালু করেছে? চীন। কোন ঘটনার কারণে ধরিত্রী দিবসের সূচনা হয়? ব্যাপক তেল নিঃসরণ। 1965 সালে স্বাধীনতা লাভের আগে সিঙ্গাপুর কোন দেশের অংশ ছিল? এখানে দেখেন এর অ্যান্সারটা হবে মালয়েশিয়া। কিন্তু এরা আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে 1965 সালে সিঙ্গাপুর স্বাধীনতা লাভ করছে। 1965 সালে স্বাধীনতা লাভের আগে, তার মানে সিঙ্গাপুর 1965 সালে স্বাধীনতা লাভ করছে। এই একখানে দুইটা সাধারণ জ্ঞান। দ্য ফার্স্ট প্ল্যান্টেশন শিল্পকর্মটি কার? SM সুলতান। 50তম G7 শীর্ষ সম্মেলন 2024 কোথায় অনুষ্ঠিত হয়? এটা পুগলিয়া, ইতালি। বাংলাদেশ ডেল্টা প্ল্যানের সময়সীমা কত সাল নাগাদ? 2100। ভারতীয় উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি? হান্টার শিক্ষা কমিশন। বরিশালের রূপে মুগ্ধ হয়ে কোন কবি বরিশালের রূপে মুগ্ধ হয়ে কোন কবি এই নগরকে বাংলার ভেনিস আখ্যা দিয়েছিলেন? কাজী নজরুল ইসলাম। তো আমাদের আজকে এই পর্যন্তই শেষ। আমরা আশা করি নেক্সট 9 নম্বর টেস্ট নিয়ে আমরা আসার চেষ্টা করব ইনশাআল্লাহ।